যে কোনো ট্যুরিস্ট স্পট বললে আমাদের মনে ভেসে ওঠে অজস্র হোটেল, হোমস্টে অথবা বাহারি লজ। সাধারণত কোনো ট্যুরিস্ট স্পটে যাব ঠিক করলে আমরা খুঁজি সেখানে ভালো কী কী জায়গা দেখার আছে। কিন্তু এই জায়গাগুলোর বিশেষত্ব এটাই যে এখানকার রিসর্টগুলোয় থাকার জন্য আমরা জায়গাটাকে বেছে নিতে পারি। এই প্রত্যেকটা রিসর্টের একটাই বৈশিষ্ট্য, এগুলো রাজ্যের বন দপ্তর দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত। আজকে আমরা এ রাজ্যের যেসব জায়গায় বন বিভাগের এরকম সব প্রকৃতি পর্যটন কেন্দ্র রয়েছে তার সম্পূর্ণ বিবরণ দেখব, আর একেবারে শেষে দেখব রিসর্টে বুকিং কিভাবে করতে হয় তার বিবরণ। তাহলে চলুন এই অপরূপ জঙ্গল আবাসগুলো সম্বন্ধে জানবার চেষ্টা শুরু করি। ওয়েবসাইটের পেজের একদম শুরুতে আছে বুক রিসর্ট, এর পাশে আছে সিলেক্ট নেচার রিসর্ট। সেখানে গিয়ে ক্লিক করলে পরপর যে 36টা প্রপার্টি আছে সেগুলোর লিস্ট দেখা যাবে। কিন্তু মুশকিল হলো এখান থেকে কোন প্রপার্টিটা কোন লোকেশানে বা কোন জেলাতে সেটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তার জন্য এই পেজের আরেকটু নিচের দিকে এলে বক্স করা আছে, প্রত্যেকটা জেলার নাম সেখানে ভালোভাবে লেখা আছে, যেমন কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, বীরভূম, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আর পূর্ব মেদিনীপুর। মোট 11টা জায়গায় আপাতত এই WBFDC এর রিসর্ট আছে। টোটাল হলো 36টা। এরপরে আমি প্রত্যেকটা জেলায় কী কী রিসর্ট আছে সেটা আমি ভালো করে দেখাচ্ছি। প্রথমেই আসছি কোচবিহার জেলা, রসিকবিল ইকো ট্যুরিজম সেন্টার। এই জায়গাটা কোচবিহারে হলেও এটা সবথেকে কাছাকাছি স্টেশন হলো নিউ আলিপুরদুয়ার, যা 24 কিলোমিটার দূরে আছে, আর কোচবিহার স্টেশন আছে 41 কিলোমিটার দূরে। পাখি দেখার জন্য একটা আদর্শ জায়গা এটা। কাছাকাছি চিড়িয়াখানা আছে, একটা ছোট কি মন্দিরও আছে। এখানে থাকার জন্য বেশ অনেক রকমের রুমের ব্যবস্থা আছে। সেটা দেখতে গেলে ওপরে ডান দিকে বুক নাও অপশান আছে, সেইখানে ক্লিক করলে আমরা পরের পেজে চলে যাব, যেখানে প্রত্যেকটা রুমে কটা বেড, কত ভাড়া, সেগুলো সব ডিটেলসে লেখা আছে। বুক নাওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি রুমের ক্যাটাগরি এবং কোন রুমে কটা বেড আছে। সুপার ডিলাক্স রুম 2500 টাকা, দুটোরই ভাড়া 2500 টাকা। একটা 2 বেডের রুম, একটা 4 বেডের রুম। কিন্তু যেটা 4 বেডের রুম সেখানে দুটো বেড এমনি আছে, আরও যদি দুটো বেড এক্সট্রা দিতে হয় তাহলে 600 টাকা এক্সট্রা নেয়। ছিল 2500 টাকা, হয়ে গেল 3100 টাকা, অর্থাৎ একটা এক্সট্রা বেডের জন্য 300 টাকা করে এরা এক্সট্রা নেয়। আলিপুরদুয়ার জেলার প্রথম যে লজ তা হলো মালঙ্গি লজ। হাসিমারা থেকে 8 কিলোমিটার আর নিউ আলিপুরদুয়ার থেকে 50 কিলোমিটার মতো রাস্তা, জঙ্গলের মধ্যে থাকার একদম সুন্দর ব্যবস্থা। এখানে বার্ড ওয়াচিং, ওয়াইল্ড লাইফ, মন্দির, ট্রেকিংয়ের ব্যবস্থা সব কিছু আছে। এখানে কী ধরনের রুম আছে দেখার জন্য আমাদেরকে আবার বুক নাওতে গিয়ে ক্লিক করতে হবে। এখানে থাকার জন্য প্রথমে যেটা আছে সুপার ডিলাক্স, 8টা রুম অ্যাভেলেবেল, কিন্তু প্রত্যেকটা রুমে দুটো করে বেড আছে। একটা রুম একটা করে এক্সট্রা বেড পসিবল, যার ভাড়া লেখাও আছে 300 টাকা পার ডে, আর রুমের ভাড়া 2700 টাকা, অর্থাৎ ওটা বেড়ে হয়ে যাবে 3000 টাকা। আর স্ট্যান্ডার্ড রুম আছে 2000 টাকা করে ভাড়া, যেখানে 3টে রুম আছে, দুটো বেড আছে একটা ঘরে, কিন্তু কোনো এক্সট্রা বেড নেই। আলিপুরদুয়ারে আরেকটা থাকার জায়গা হলো মেন্দাবাড়ি জঙ্গল লজ। এটা জলদাপাড়া ফরেস্টের ভিতরে। হাসিমারা থেকে দূরত্ব 12 কিলোমিটার আর আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন থেকে দূরত্ব 20 কিলোমিটার। এখানে থাকার জন্য দুটো পাশাপাশি কটেজ আছে, স্ট্যান্ডার্ড রুম 2500 টাকা। তবে এই জায়গাটা 15ই সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকালের জন্য বন্ধ থাকে, জঙ্গলের ভিতরে হওয়ার কারণে। তাই আমি এখানে 14ই সেপ্টেম্বর চেক ইন আর 15ই সেপ্টেম্বর চেক আউট দিয়ে দেখলাম যে এখানে কোনো রুম অ্যাভেলেবেল নেই। এবার আমি ডেটটা পাল্টে যদি 17 তারিখ আর 18 তারিখ করে দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে রুম অ্যাভেলেবেল আছে, এবং দুটো রুম পাশাপাশি, দুটো কটেজ আসলে, যেখানে দুটো করে বেড আছে, কোনো এক্সট্রা বেড থাকার ব্যবস্থা নেই। 2500 টাকা ভাড়া, 12% GST। এবার আসি জলপাইগুড়ি জেলায়, পানঝরা ইকো ট্যুরিজম। পানঝরা গ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। এখানে রিসর্টের একদম পাশেই আছে মূর্তি নদী। চালসা স্টেশন থেকে দূরত্বই 3 কিলোমিটারের মতন।
এই জায়গাটা সারা বছর খোলা থাকে এবং বর্ষাকালেই বেশি ভালো লাগে জায়গাটা। এখানে 4টে রুম এই মুহূর্তে অ্যাভেলেবেল দেখাচ্ছে, সেপ্টেম্বর মাস দিয়েছি, যেখানে 2টো করে বেড আছে প্রত্যেকটা রুমে, কোনো এক্সট্রা বেড নেই, 2000 টাকা করে ভাড়া হয়। ধূপঝরা এলিফ্যান্ট ক্যাম্প গরুমারা ন্যাশনাল পার্কের একদম জঙ্গলের শুরুর দিকে 7টা কটেজ, যার মধ্যে ট্রি হাউসও আছে। নিউ মাল জংশন থেকে 20 কিলোমিটারের মতো রাস্তা। এই জায়গাটাও সারা বছর খোলা থাকে। গরুমারা জঙ্গলের একদম শুরুর দিকে হওয়ায় এখানে বর্ষাকালে এসে থাকার বেশ সুন্দর ব্যবস্থা আছে। 6টা কটেজ অ্যাভেলেবেল দেখাচ্ছে, সেপ্টেম্বরের 1 তারিখ দিয়েছি আমি, 2000 টাকা করে ভাড়া। প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে, এক্সট্রা কিন্তু কোনো বেড ব্যবস্থা নেই। গরুমারা ন্যাশনাল পার্কের মেদলা ওয়াচ টাওয়ারের কাছে আরেকটা থাকার ব্যবস্থা, কালীপুর ইকো ভিলেজ। নিউমাল জাংশন স্টেশন থেকে 42 কিলোমিটারের মতো রাস্তা। এই জায়গাটাও সারা বছর খোলা থাকে। এখানে 4টে কটেজ আছে, প্রত্যেকটাতে 2টো করে বেড আছে, এক্সট্রা কোনো বেড এখানে নেই, 2000 টাকা ভাড়া। লাটাগুড়ি ইকো ট্যুরিজম সেন্টার গরুমারা চাপড়ামারি জঙ্গলের কাছে থাকার জন্য এক আদর্শ জায়গা। নিউমাল জাংশন স্টেশন থেকে 29 কিলোমিটার আর এনজেপি স্টেশন থেকে 67 কিলোমিটার মতো দূরত্ব। লাটাগুড়ি ইকো ট্যুরিজম সেন্টার সারা বছর খোলা থাকে। এখান থেকে আশেপাশে কয়েকটা দর্শনীয় জায়গা দেখা যায়, যার লিস্ট এখানে দেওয়া আছে। যেমন গাজলডোবাতে ভোরের আলো 1 ঘন্টা দূরে, মূর্তি নদী আছে মিনিট 15 দূরে, এছাড়াও মালবাজার পার্ক, হনুমানজি মন্দির, কুর্তি টি গার্ডেন আশেপাশেই রয়েছে লাটাগুড়ির কাছে। এখানে রুম বলতে গেলে প্রিমিয়াম রুম আছে 2টো, যেখানে প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে আর একটা করে এক্সট্রা বেড দেওয়া পসিবল, সেটার ভাড়া হচ্ছে 4000 টাকা। আর সুপার ডিলাক্স আছে যেটার ভাড়া 3000 টাকা, সেখানে 8টা রুম আছে, যেখানে প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে এবং একটা করে এক্সট্রা বেড পসিবল। গরুমারা ন্যাশনাল পার্কের কাছে আরেকটা থাকার জায়গা লাটাগুড়ি হর্নবিল নেস্ট। এটা একদম গেটের কাছে রয়েছে, 31 নম্বর জাতীয় সড়কের উপরে। এখানে 4টে কটেজ আছে, নিউ মাল জংশন থেকে দূরত্ব 28 কিলোমিটার মতো। এই কটেজটাও সারা বছর খোলা থাকে, কিন্তু এই মুহূর্তে মেনটেনেন্সের জন্য বন্ধ আছে। এখানে প্রত্যেক রুমে 2টো করে বেড আছে, এক্সট্রা বেডের ব্যবস্থা নেই, 2000 টাকা করে ভাড়া। জঙ্গল থেকে এবার চলে এলাম মূর্তি নদীর কাছে। মূর্তি বনানী ইকো ট্যুরিজম সেন্টার গরুমারা আর চাপড়ামারি জঙ্গলের মাঝে এই রিসর্ট। নিউ মাল জংশন থেকে 18 কিলোমিটার আর চালসা থেকে দূরত্ব 8 কিলোমিটার। এখানে থাকার জন্য অনেক ধরনের রুমের ব্যবস্থা আছে। এখানে কাছাকাছির মধ্যে ঝালং, বিন্দু, সান্তালে খোলা, এছাড়াও গাজলডোবা, হনুমানজির মন্দির সবকিছু ঘুরে দেখা যায়। প্রথমে আসছি স্ট্যান্ডার্ড রুম, যেটার ভাড়া 1800 টাকা। এরকম রুম আছে 4টে, এখানে 2টো করে বেড আছে, এক্সট্রা বেড একটা থাকা যায়। তারপর আসছে ডিলাক্স রুম, যার ভাড়া 2200 টাকা। এরকম রুম আছে 6টা, এখানেও প্রত্যেক রুমে 2টো করে বেড আছে, এক্সট্রা বেড একটা পাওয়া যাবে। সুপার ডিলাক্স রুম আছে 2টো, যার ভাড়া 2700 টাকা। এরকম রুমে 2টো করে বেড আছে, এক্সট্রা একটা বেড পাওয়া যাবে। এরপর আসছে প্রিমিয়াম রুম, যার ভাড়া 4000 টাকা। এরকম রুম আছে একটাই, যেখানে 2টো করে বেড আছে রুমে আর একটা করে এক্সট্রা বেড পসিবল। টেন্ট আছে 13টা, কিন্তু সেটা এই মুহূর্তে মেনটেনেন্সে রয়েছে, 1500 টাকা ভাড়া। আর সুপার ডিলাক্স আছে, যার ক্যাটাগরি 2, সেটার ভাড়া হচ্ছে 3000 টাকা, যেখানে 4টে রুম অ্যাভেলেবেল আছে, প্রত্যেক রুমে 2টো করে বেড আর এক্সট্রা একটা করে বেড পসিবল। মূর্তি নদীর কাছে আরও একটা কটেজ, মূর্তি ইকো কটেজ। এটা বনানী রিসর্ট থেকে 300 মিটার মতো দূরে আছে। এখানে থাকার জন্য 4টে কটেজ আছে, তবে এখানে থাকার জন্য যে রুমগুলো তার ভাড়া খুব কম, 2000 টাকা করে, এবং একটা টাইপেরই রুম রয়েছে, কিন্তু এই মুহূর্তে সব মেনটেনেন্সের জন্য বন্ধ। জলপাইগুড়ি জেলাতে আরেকটা জঙ্গলের মধ্যে থাকার জায়গা হলো নেওড়া জঙ্গল ক্যাম্প। এটা আবার অনেকে নেওড়া ভ্যালির সাথে গুলিয়ে ফেলে কালিম্পংয়ে, সেটা আলাদা। এটা গরুমারা ন্যাশনাল পার্কের একটা দিকে রিসর্ট, যেটা হর্নবিল হোমস্টে যে রিসর্টগুলো আছে তার থেকে একটু দূরে। নেওড়া জঙ্গল ক্যাম্প এটা বর্ষাকালে বন্ধ থাকে,
যে কয়েকটা রিসর্ট বন্ধ থাকে তার মধ্যে এটা একটা। সেই কারণে আমি প্রথমে 14ই সেপ্টেম্বর দিয়ে দেখলাম, এটা দেখাচ্ছে আন্ডার মেনটেন্যান্স। আর তারপরে ডেটটা যখন সেপ্টেম্বরের 15-র পরে দিয়ে দিলাম, তখন দেখাচ্ছে এখানে রুম অ্যাভেলেবেল। 2000 টাকায় হচ্ছে ডিলাক্স রুম, যেটা একটা রুম অ্যাভেলেবেল, দুটো বেড আছে রুমে, কোনো এক্সট্রা বেডের অপশান নেই। আর স্ট্যান্ডার্ড রুম আছে যেটা 1800 টাকা ভাড়া, যেখানে 3টে রুম অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা রুমে দুটো করে বেড আছে। আর এখানে ডরমিটরি আছে 600 টাকা করে। ডরমিটরি হচ্ছে টোটাল 8টা বেড আছে। জলপাইগুড়ি জেলাতে এখনো পর্যন্ত মোট 9টা রিসর্ট আছে। এই 9 নম্বর রিসর্টের নাম হলো রাইনো ক্যাম্প। এটা অনেকটা মূর্তি নদীর কাছে, গরুমারা জঙ্গলের পাশে। এখানে থাকলে জঙ্গল, আবার অন্যদিকে নদীও উপভোগ করা যায়। এই রিসর্টটা সারা বছর খোলা থাকে, কিন্তু এই মুহূর্তে মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে। এখানে রুমের অপশান শুধুমাত্র স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, 2000 টাকা করে। 4টে রুম অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা রুমে 2জন করে থাকতে পারবে, এক্সট্রা থাকার ব্যবস্থা নেই। এবার কালিম্পং জেলা। প্রথমেই গরুবাথান ইকো ট্যুরিজম সেন্টার। চেল নদীর পাশে ঘন জঙ্গলের কাছে এই রিসর্ট। নিউ মাল জংশন থেকে 20 কিলোমিটার মতো রাস্তা, আর লাভা থেকে 38 কিলোমিটার মতো রাস্তা এখানে আসার। এই রিসর্ট সারা বছর খোলা থাকে। এখানে একটা টাইপেরই রুম আছে, প্রিমিয়াম ক্যাটাগরি, 3000 টাকা ভাড়া, দুটো রুম আছে এবং প্রত্যেকটা রুমে দুটো করে বেড আছে থাকার জন্য। এক্সট্রা বেড পসিবল একটা, যার ভাড়া 300 টাকা। ঝোলাং রিভার ক্যাম্প, যদিও সবাই ঝালং বলেই জানে জায়গাটাকে। জলঢাকা নদীর পাশে এই রিসর্ট। নিউ মাল জংশন থেকে দূরত্ব 41 কিলোমিটার, আর এর পাশেই 1 কিলোমিটার দূরে আছে বাস স্ট্যান্ড। ঝোলাং রিভার ক্যাম্পে প্রথমে আছে ডিলাক্স রুম, 2500 টাকা ভাড়া। এখানে দুটো রুম অ্যাভেলেবেল, আর প্রত্যেকটা রুমে দুটো করে বেড আছে, কোনো এক্সট্রা বেড নেই। এরপরে আছে সুপার ডিলাক্স রুম, যেটার ভাড়া 3000 টাকা। 4টে রুম আছে এরকম, এবং প্রত্যেকটা রুমে দুটো করে বেড আছে, এখানেও কোনো রুমে এক্সট্রা বেড নেই। আর প্রিমিয়াম ক্যাটাগরি আছে 3500 টাকা ভাড়া, যেখানে রুমে দুটো করে বেড আছে, এই রুমেও কোনো এক্সট্রা বেড দেওয়ার কোনো অপশন নেই। কালিম্পং শহরের একদম কেন্দ্রবিন্দু, যেখানে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, তার থেকে 700 মিটার মতন দূরত্বে কালিম্পং শৈলাবাস ইকো ট্যুরিজম সেন্টার। এখানকার রুমগুলোর কয়েকটা ছবি আমি দেখাই। সেন্টারে ডিলাক্স রুম আছে একটা, 2500 টাকা ভাড়া। এখানে রুমে দুটো বেড আছে, আর এক্সট্রা বেড কিন্তু দুটো থাকা যাবে এখানে, 300 টাকা করে এক্সট্রা বেড। সুপার ডিলাক্স রুম আছে দুটো, এবং প্রত্যেকটা রুমে দুটো করে বেড আছে, এক্সট্রা কোনো বেড কিন্তু এখানে নেই। রুমের ভাড়া 3000 টাকা। আর প্রিমিয়াম রুম আছে একটা, যেখানে রুমে দুটো বেড আছে, ভাড়া হচ্ছে 3500 টাকা। লাভা ইকো ট্যুরিজম সেন্টার কালিম্পং থেকে 32 কিলোমিটারের ডিস্টেন্স, শিলিগুড়ি থেকে 99 কিলোমিটার। আর গরুবাথান হয়ে যদি কেউ আসে তাহলে সেক্ষেত্রে 119 কিলোমিটার রাস্তা। এখানে সব কাঠের রুম এবং চারপাশে ঘন জঙ্গলে ঘেরা জায়গাটা। এখানে স্ট্যান্ডার্ড রুম আছে 2000 টাকা করে, 3টে রুম অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা রুমে দুটো করে বেড আছে। ডিলাক্স রুম আছে 13টা, যেখানে প্রত্যেকটা রুমে দুটো করে বেড আছে, ভাড়া 2500 টাকা। আর সুপার ডিলাক্স রুম আছে 4টে, যেখানে প্রত্যেকটা রুমে দুটো করে বেড আছে এবং এক্সট্রা বেড একটা পসিবল, 300 টাকা ভাড়া লাগে এক্সট্রা, 3000 টাকা ভাড়া। আর টেন্ট আছে একটা, যেখানে দুটো বেড আছে, যার ভাড়া 2000 টাকা। লোলেগাঁও ইকো ট্যুরিজম সেন্টার লাভা থেকে 38 মিনিট মতো লাগে, 21 কিলোমিটার। আর যদি কেউ এনজেপি থেকে কালিম্পং হয়ে যায় সেক্ষেত্রে রেলি লোলেগাঁও দূরত্ব 103 কিলোমিটার। এখানকার রুমটা একটু দেখেন, বাইরে থেকে দেখতে এরকম, আর ভিতরের রুমগুলো অনেকটাই কাঠের, কিছুটা সিমেন্টও আছে।
এই ইকো ট্যুরিজম সেন্টারটাও সারা বছর খোলা থাকে। এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব ভালো পাওয়া যায়। আর এখান থেকে পাশেই একটা ঝুলন্ত ব্রিজ আছে। এখানকার রুমের মধ্যে প্রথমে আসছে ডিলাক্স রুম, 5টা অ্যাভেলেবেল, যার ভাড়া 2000 টাকা, এবং প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে। এক্সট্রা কোনো বেড এখানে অপশন নেই। সুপার ডিলাক্স রুম আছে 7টা, যেখানে রুমে 2টো বেড আছে এবং একটা এক্সট্রা বেড পসিবল, যার ভাড়া 300 টাকা এক্সট্রা, আর রুমের ভাড়া 2500 টাকা। আর প্রিমিয়াম রুম আছে 3000 টাকা করে 3টে, যার প্রত্যেকটা রুমে 2টো করে বেড থাকবে। এক্সট্রা কোনো বেড এখানে অপশন নেই। মংপং ইকো ট্যুরিজম সেন্টার। কালিম্পংয়ের এই প্রপার্টি শিলিগুড়ির খুব কাছে, 27 কিলোমিটার মতো রাস্তা। সেবক ব্রিজের ঠিক পাশেই মংপং জঙ্গলের কাছে এই রিসর্ট। এই রিসর্টটাও সারা বছর খোলা থাকে। এখানে ডিলাক্স রুম আছে 4টে, যেখানে রুমে 2টো করে বেড আছে, 2500 টাকা ভাড়া, কোনো এক্সট্রা বেড নেই। টেন্ট আছে, যেখানে হচ্ছে 6টা রুম অ্যাভেলেবেল, প্রত্যেকটাতে 2টো করে বেড আছে, 1500 টাকা ভাড়া। আর প্রিমিয়াম রুম আছে 4টে, যা 3500 টাকা ভাড়া, এবং প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে, কোনো এক্সট্রা বেড এখানে অপশান নেই। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের কাছে মৌচুকি ক্যাম্প। এই ফরেস্ট বাংলো নিউ মাল জংশন থেকে 30 কিলোমিটারের মতো রাস্তা। এখানে থাকলে নেওড়া ভ্যালি জঙ্গলও ঘুরে দেখে নেওয়া যায়। মৌচুকি ক্যাম্পে থাকার জন্য এক রকমেরই রুম আছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি, যার ভাড়া 2000 টাকা করে। এরকম 4টে রুম অ্যাভেলেবেল, প্রত্যেক রুমে 2টো করে বেড, কোনো এক্সট্রা বেডের অপশান নেই। মৌচুকি ক্যাম্পের পাশে সামসিংয়ে আরও একটা ইকো ট্যুরিজম সেন্টার হলো সামসিং ইকো ট্যুরিজম সেন্টার, 200 মিটারের মতো ডিস্টেন্স। এগুলো সব নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের দক্ষিণ দিকে যে গেট আছে তার কাছে। সামসিংয়ে থাকার জন্য অনেক ধরনের রুম আছে। প্রথমে হলো ডিলাক্স রুম, যেটার ভাড়া 2000 টাকা, এবং রুম আছে 3টে, প্রত্যেক রুমে 2টো করে বেড, কোনো এক্সট্রা বেড নেই। এরপর আছে সুপার ডিলাক্স, যার ভাড়া 2500 টাকা, রুম অ্যাভেলেবেল 2টো, এখানে এক্সট্রা একটা বেড কিন্তু পসিবল, যার জন্য 300 টাকা এক্সট্রা। এরপর আসছে প্রিমিয়াম, 3000 টাকা ভাড়া, 2টো রুম অ্যাভেলেবেল, প্রত্যেক রুমে 2টো করে বেড আর এক্সট্রা একটা বেড আছে। পারেন ইকো ট্যুরিজম সেন্টার, নিউ মাল জংশন থেকে 44 কিলোমিটার রাস্তা। ঝালংয়ের একদম কাছে এই জায়গাটা, অর্থাৎ কালিম্পং আর জলপাইগুড়ির বর্ডারের কাছে। পারেন ফরেস্টের মধ্যে এই বনবাংলো। পারেনে থাকার জন্য একটা ক্যাটাগরির রুম এখানে অ্যাভেলেবেল আছে, তা হলো ডিলাক্স ক্যাটাগরি, ভাড়া 2500 টাকা, 4টে রুম আছে, এবং প্রত্যেক রুমে 2টো করে বেড, এক্সট্রা বেডের কোনো অপশান এখানে নেই। সান্তালে খোলা বা সুনতালে খোলা, সামসিং থেকে 5 কিলোমিটার আর নিউ মাল জংশন থেকে 34 কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যেই রিসর্ট। সান্তালে খোলাতে থাকার জন্য ডিলাক্স রুম আছে 2500 টাকা, 8টা রুম অ্যাভেলেবেল, প্রত্যেক রুমে 2টো করে বেড, এক্সট্রা কোনো বেডের ব্যবস্থা নেই। এরপর আছে সুপার ডিলাক্স, 3000 টাকা ভাড়া, 2টো রুম অ্যাভেলেবেল, প্রত্যেক রুমে 2টো করে বেড, এখানেও কোনো রুমের এক্সট্রা ব্যবস্থা, কোনো বেড নেই। টেন্ট আছে 1500 টাকা করে, 8টা অ্যাভেলেবেল, এবং প্রত্যেক টেন্টে 2টো করে বেড আছে, কোনো এক্সট্রা বেড নেই। সান্তালেখোলাতে আরও একটা বনবাংলো রয়েছে, সান্তালেখোলা রিভার ক্যাম্প। এটা মূর্তি নদীর কাছে, এখান থেকে জঙ্গল এবং নদী দুটোই উপভোগ করা যায়। তবে জঙ্গলের কাছে হলেও সারা বছর এই প্রপার্টি খোলা থাকে। এখানে এক ধরনেরই রুম আছে, সুপার ডিলাক্স, 3000 টাকা ভাড়া, রুম আছে 4টে, প্রত্যেক রুমে 2টো করে বেড, কোনো এক্সট্রা বেডের অপশান নেই। এবার দার্জিলিং জেলা। দার্জিলিং জেলার প্রথমেই রয়েছে মিরিক ইকো ট্যুরিজম সেন্টার। দার্জিলিং থেকে 49 কিলোমিটার আর নিউ জলপাইগুড়ি থেকে 56 কিলোমিটার দূরত্বে জঙ্গলের মধ্যে এই বনবাংলো। এখানে সারা বছর খোলা থাকে। ডিলাক্স রুম আছে 2000 টাকা করে, 3টে রুম অ্যাভেলেবেল, যার প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে, এক্সট্রা কোনো থাকার ব্যবস্থা নেই। এই একটাই এখানকার থাকার ক্যাটাগরি।
দার্জিলিংয়ের পথে সোনাদা থেকে 6.5 কিলোমিটার দূরত্বে চটকপুর। এনজেপি থেকে এই দূরত্ব 64 কিলোমিটার মতো। জঙ্গলের অনেকটা ভিতর দিকে হওয়ার কারণে এই এই রিসর্টটা বর্ষাকালে বন্ধ থাকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। তাই 15ই সেপ্টেম্বরের পরে যদি আমরা সার্চ করি দেখতে পাবো এখানে 3টে রুম অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা রুমে 2টো করে বেড, এক্সট্রা কোনো বেড নেই। রুমের ভাড়া 2000 টাকা। এই একটা টাইপেরই কটেজ এখানে পাওয়া যায়। পাইন বনের মধ্যে খুব সুন্দর একটা প্রপার্টি, লেপচা জগৎ ইকো ট্যুরিজম সেন্টার। এটা ঘুম স্টেশন থেকে 8 কিলোমিটার মতো রাস্তা। তবে লেপচা জগতে যেখানে নর্মাল হোমস্টেগুলো আছে এটা কিন্তু সেখানে নয়, একটু দূরে, জঙ্গলের কাছাকাছি। এখানে সারা বছর আসা যায়। এখানে থাকার জন্য সুপার ডিলাক্স রুম আছে 2500 টাকা, 2টো অ্যাভেলেবেল। প্রত্যেকটা রুমে 2টো করে বেড, একটা এক্সট্রা বেড পাওয়া যায়। ডিলাক্স রুম আছে যার ভাড়া 2000 টাকা, 2টো রুম অ্যাভেলেবেল, যেখানে প্রত্যেকটা রুমে 2টো করে বেড এবং একটা এক্সট্রা বেড পাওয়া যায়। আর প্রিমিয়াম রুম আছে এখানে 3000 টাকা, একটা রুম অ্যাভেলেবেল, যেখানে প্রত্যেকটা রুমে 2টো করে বেড আর এক্সট্রা একটা বেড পাওয়া যায়। প্রত্যেকটা এক্সট্রা বেডের জন্য 300 টাকা করে চার্জ। শিলিগুড়ি থেকে 52 কিলোমিটার আর দার্জিলিং থেকে 28 কিলোমিটার দূরত্বে 5100 ফুট উচ্চতায় চা বাগান আর পাইনের জঙ্গলে ঘেরা এই বন বাংলো একসময় ছিল ব্রিটিশদের এক ক্লাব। এখানে সারা বছর থাকা যায়। এখানে থাকার বিভিন্ন ধরনের রুমের ব্যবস্থা আছে। প্রথমে আছে ডিলাক্স 2500 টাকা, একটা রুম অ্যাভেলেবেল, 2টো বেড আছে আর এক্সট্রা বেড একটা পসিবল। এরপরেই আসছে প্রিমিয়াম রুম যার ভাড়া 4000 টাকা। এরকম রুম আছে একটা, ভিতরে 2টো বেড আছে আর একটা বেড পসিবল একটা, যার জন্য 300 টাকা আরও এক্সট্রা দিতে হবে। এরপর আছে স্ট্যান্ডার্ড রুম যার ভাড়া 2000 টাকা। সেরকম রুম আছে একটা আর ভিতরে বেড আছে 2টো। এর কোনো এক্সট্রা বেড এখানে অ্যাভেলেবেল নেই। এরপর আছে সুপার ডিলাক্স যার ভাড়া 3000 টাকা। এরকম রুম আছে 2টো এবং প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে, একটা করে এক্সট্রা বেড এখানে পসিবল। উত্তরবঙ্গে 5 জেলা মিলিয়ে 36টার মধ্যে 27টা বন বাংলো দেখে ফেললাম। এবার আমরা চললাম দক্ষিণবঙ্গে। প্রথম জেলা বীরভূম। এখানে আছে বোলপুর এনআইসি ইকো ট্যুরিজম সেন্টার, যা বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে 4 কিলোমিটার আর প্রান্তিক স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে। দক্ষিণবঙ্গের সব প্রপার্টি সারা বছর খোলা থাকে। এখানে থাকার জন্য অনেক ধরনের ব্যবস্থা আছে। প্রথম হলো ডরমিটরি, 6টা বেড আছে, 500 টাকা করে ভাড়া। এরপরে আসছে স্ট্যান্ডার্ড রুম, 2000 টাকা ভাড়া। এরকম রুম আছে 2টো এবং প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে, এক্সট্রা কোনো বেড নেই। এরপরে আসছে ডিলাক্স রুম যার ভাড়া 2200 টাকা। এরকম রুম আছে 2টো, এখানে প্রত্যেকটা রুমে 2টো বেড আছে আর এক্সট্রা বেড একটা পসিবল, যার জন্য 300 টাকা এক্সট্রা চার্জ লাগবে। আর আছে ডিলাক্স টুইন রুম, যেখানে 4টে বেড আছে একটা রুমে আর এর সাথে একটা এক্সট্রা বেড পসিবল, ভাড়া 3800 টাকা। এক্সট্রা বেডের জন্য আরও 300 টাকা দিতে হবে। এরপর আমরা আসছি হাওড়া জেলা। হাওড়া জেলাতে আছে গর্ভচুমুক ইকো ট্যুরিজম সেন্টার। এখানে দামোদর আর হুগলি নদী এসে মিশেছে। উলুবেড়িয়া স্টেশন থেকে 30 মিনিট মতো লাগে এখানে পৌঁছতে। এখানে থাকলে কি কি জায়গা দেখে নেওয়া যাবে সেগুলোর একটা লিস্ট দেওয়া আছে। পাশে আছে গাদিয়ারা পিকনিক স্পট, যেখানে 3টে নদী এসে মিশেছে। এছাড়া আছে এখানে একটা মিনি জু। এখানে রুমের মধ্যে প্রথমে আসছে ডিলাক্স রুম, 2000 টাকা করে ভাড়া, একটা রুম অ্যাভেলেবেল, প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে, এক্সট্রা কোনো বেড নেই। এরপর আসছে সুপার ডিলাক্স রুম, 2500 টাকা ভাড়া, 3টে রুম অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা রুমে 2টো করে বেড, এক্সট্রা কোনো বেড এখানে অ্যাভেলেবেল নেই। এরপর আসছি পুরুলিয়া জেলায় গড়পঞ্চকোট। এখানে তৈরি হয়েছে গড়পঞ্চকোট প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। এখানে আসার জন্য অনেক দিক থেকে স্টেশনের ব্যবস্থা আছে। আসানসোল থেকে 34 কিলোমিটার, পুরুলিয়া থেকে 65 কিলোমিটার, বরাকর থেকে 19 কিলোমিটার মতন রাস্তা। এখানে অনেকগুলো রুম আছে এবং অনেক ধরনের রুম আছে। প্রথমে আসছি প্রিমিয়াম রুম, 4000 টাকা ভাড়া। এরকম রুম আছে একটা, যেখানে রুমের মধ্যে 2টো বেড আছে, এক্সট্রা কোনো বেড এখানে
নেই। এরপরে আসছে সুপার ডিলাক্স রুম, যেখানে 4 বেডের রুম, একটা রুমের মধ্যে 4টে বেড আছে, 4000 টাকা ভাড়া, এক্সট্রা কোনো বেড এখানে প্রোভাইড করা হয় না। এরপর আসছে সুপার ডিলাক্স ডবল বেডের রুম, এরকম রুম আছে 10টা, এখানে একটা রুমে 2টো বেড আছে আর এক্সট্রা বেড একটা প্রোভাইড করা হয়, যার ভাড়া 300 টাকা। এরপর আসছে ডিলাক্স 4 বেডের রুম, একটা রুম আছে, 2টো বেড আছে, তাতে 3500 টাকা ভাড়া, এখানে কোনো এক্সট্রা বেড নেই। এরপর আসছে ডিলাক্স ডবল বেডের রুম, 5টা রুম আছে এরকম, প্রত্যেকটা রুমে 2টো করে বেড এবং এক্সট্রা একটা বেড পসিবল, যার ভাড়া 2300 টাকা। এরপরে আসছে ডিলাক্স ট্রিপল বেডের রুম, এরকম রুম আছে 2টো, যেখানে রুমে 3টে করে বেড আছে, ভাড়া 2500 টাকা, এক্সট্রা কোনো বেড নেই। এরপর আসছে স্ট্যান্ডার্ড রুম, 3টে রুম অ্যাভেলেবেল, একটা রুমে 2টো করে বেড আছে, 2000 টাকা ভাড়া, এক্সট্রা কোনো বেড এখানে প্রোভাইড করা হয়নি। এরপর আসছে ডরমেটরি, 700 টাকা করে ভাড়া, 8টা ডরমেটরি আছে এবং টোটাল বেড আছে 8টা। এরপর আমরা আসছি বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলায় এখনো পর্যন্ত 2টো প্রপার্টি আছে। প্রথমেই আছে সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র, এটা মুকুটমণিপুরে। তবে মুকুটমণিপুরে যেখানে কংসাবতী ড্যাম বাস স্ট্যান্ড, সেখান থেকে আরও 3 কিলোমিটার ভিতরে ঘন জঙ্গলের মধ্যে এই প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। এখানে থাকার জন্য প্রথমে আছে সুপার ডিলাক্স রুম, 2700 টাকা ভাড়া, 10টা রুম আছে, প্রত্যেকটা রুমে 2টো করে বেড আর এক্সট্রা বেড একটা পসিবল। এরপরে আসছে প্রিমিয়াম রুম, 3200 টাকা ভাড়া, এরকম রুম আছে 2টো, প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে, এক্সট্রা বেড একটা পসিবল, এক্সট্রা বেডের জন্য 300 টাকা চার্জ লাগে। শুশুনিয়া ইকো ট্যুরিজম সেন্টার, বাঁকুড়া স্টেশন থেকে 28 কিলোমিটার দূরে শুশুনিয়া পাহাড়ের পাদদেশে জঙ্গলে ঘেরা এই রিসর্ট। এখানে থাকার জন্য প্রথমে আছে ডিলাক্স রুম, 2500 টাকা ভাড়া, 4টে রুম আছে, প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে, এক্সট্রা কোনো বেড এখানে প্রোভাইড করা হয় না। এরপরে আসছে টুইন স্ট্যান্ডার্ড রুম কটেজ, 2টো বেডরুম, অর্থাৎ 2টো রুম অ্যাভেলেবেল, প্রত্যেকটা রুমে 4টে করে বেড আছে, এক্সট্রা কোনো বেড এখানে প্রোভাইড করা হয় না, 2800 টাকা ভাড়া। আর স্ট্যান্ডার্ড রুম আছে 2000 টাকা ভাড়া, 2টো রুম অ্যাভেলেবেল, প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে, এক্সট্রা বেড একটা দেওয়া যাবে, 300 টাকা এক্সট্রা লাগে তার জন্য। আর ডরমিটারি আছে 500 টাকা করে, টোটাল 8টা ডরমিটারি আছে, 8টা বেড। এরপরে আছে টেন্ট, 1600 টাকা করে টেন্ট পাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে টেন্ট অ্যাভেলেবেল নেই, যেখানে একটা টেন্টে 4টে করে বেড ভিতরে থাকে। এবার আমরা এলাম ঝাড়গ্রাম জেলায়। প্রথমেই দেখছি হাতিবাড়ি প্রকৃতি পর্যটন কেন্দ্র। বাংলা ঝাড়খণ্ডের সীমানায় সুবর্ণরেখা নদীর পাশে ঘন শালবনের জঙ্গলের মধ্যে থাকার ব্যবস্থা। ঝাড়গ্রাম স্টেশন থেকে দূরত্ব 60 কিলোমিটার আর খড়গপুর থেকে স্টেশন থেকে দূরত্ব 76 কিলোমিটার। এখানে থাকার জন্য সুপার ডিলাক্স রুম আছে, 2500 টাকা ভাড়া, 4টে রুম অ্যাভেলেবেল, যেখানে প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে, এখানে কোনো এক্সট্রা বেডের ব্যবস্থা নেই। ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র, ঝাড়গ্রাম শহরের একদম কাছে, ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে 4 কিলোমিটার মতো দূরে, রামকৃষ্ণ সারদাপীঠ গার্লস স্কুলের কাছে এই থাকার জায়গা, ঘন শালবনের জঙ্গলের মধ্যে, খুব নিরিবিলি এক আস্তানা। প্রথমে এখানে আশেপাশে কি কি ঘুরে দেখা যাবে তার একটা লিস্ট দেওয়া আছে। ঝাড়গ্রাম প্যালেস, সাবিত্রী মন্দির, কনক দুর্গা মন্দির, মিনি জু আছে, কিছু ড্যাম আছে, কয়েকটা ওয়াটারফলস আছে, এগুলো এখান থেকে ঘুরে দেখে নেওয়া যাবে। এখানে থাকার জন্য একটাই ব্যবস্থা আছে, সুপার ডিলাক্স রুম, 3000 টাকা করে ভাড়া, যেখানে টোটাল 6টা রুম এরকম অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে, কোনো এক্সট্রা বেডের ব্যবস্থা নেই। ঝাড়গ্রাম জেলার আরও একটা প্রপার্টি, লোধাশুলি প্রকৃতি পর্যটন কেন্দ্র। এটা ঝাড়গ্রাম স্টেশন থেকে 17 কিলোমিটার মতো দূরে, শালবনের ঘন জঙ্গলের মধ্যে এই বন বাংলোটা রয়েছে। এখানে থাকার জন্য 2 ধরনের ব্যবস্থা আছে। প্রথমে স্ট্যান্ডার্ড, যেটা ভাড়া 2000 টাকা, এবং এখানে স্ট্যান্ডার্ড রুম আছে 2টো, প্রত্যেকটা রুমে 2টো করে বেড আছে, এক্সট্রা বেডের কোনো ব্যবস্থা নেই।
এরপরে আসছে ডিলাক্স রুম, 2500 টাকা ভাড়া, দুটো রুম অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা রুমে দুটো করে বেড আছে, এক্সট্রা কোনো বেড এখানে নেই। এরপর এলাম দক্ষিণবঙ্গের শেষ জেলা পূর্ব মেদিনীপুর, তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্র। তাজপুর সমুদ্র সৈকত থেকে 500 মিটার মতন ভিতরে ঘন জঙ্গলের মধ্যে এই রিসর্ট, আর এটা দীঘা থেকে দূরত্ব হলো 14 কিলোমিটার। এখানে থাকার জন্য প্রথমে আসছে ডিলাক্স রুম। এই ডিলাক্স রুমের ভাড়া 2000 টাকা এবং এখানে একটা রুম অ্যাভেলেবেল, প্রত্যেকটা রুমে দুটো করে বেড আছে, এক্সট্রা কোনো বেড নেই। এরপরে আসছে সুপার ডিলাক্স রুম, দুটো রুম অ্যাভেলেবেল, 3000 টাকা ভাড়া, এক্সট্রা কোনো বেড এখানে প্রোভাইড করা হয়নি। এরপর আসছে প্রিমিয়াম রুম, 3500 টাকা ভাড়া, একটাই রুম অ্যাভেলেবেল, প্রত্যেকটা রুমে দুটো করে বেড, এক্সট্রা কোনো বেড এখানে প্রোভাইড করা হয় না। এবার লগ ইন বা রেজিস্ট্রেশনের জন্য কি করতে হবে? প্রথমে যে কোনো একটা জেলা ক্লিক করলাম, তখন উপরে এলো লগ ইন বা সাইন আপ। যদি লগ ইন করা থাকে সেক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড এসে যাবে, যদি সেভ করা থাকে। যদি না থাকে সেক্ষেত্রে পাশে সাইন আপে ক্লিক করলে ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ন্যাশনালিটি, এরকম পরপর সব অপশানগুলো দেবে। একটা ইউজার নেম তৈরি করতে হবে আর একটা পাসওয়ার্ড বানাতে হবে, তারপরে সাবমিট করলে ফোনে একটা ওটিপি আসবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। প্রথমে আমরা এখানে বুকিংয়ের আগে জেনে নেব কী কী বুকিংয়ের পলিসি আছে। প্রথম হলো 90 দিন আগে থেকে বুকিং শুরু করা যায়, পুরো পেমেন্ট করলে তবেই বুকিং হবে। 2 নম্বরে বলছে বুকিংয়ের সময় অরিজিনাল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট কোনো একটা রাখতে হবে এবং সেই নম্বরটা যেটা ইনপুট করা হবে বুকিংয়ের সময় সেটা কিন্তু কাউন্টারে চেকিংয়ের সময় দেখাতে হবে। এখানে চেকিংয়ের টাইম দুপুর 12টা আর চেক আউট সকাল 10টা। প্রত্যেকটা রুমে যে সংখ্যক বেড উল্লেখ করা আছে শুধুমাত্র সেই বেডটাই ওখানে পাওয়া যাবে। শুধুমাত্র 2 জন বাচ্চা যাদের বয়স 10 বছরের নিচে তাদেরকে ফ্রিতে অ্যালাউ করা হবে, কিন্তু অ্যাডিশনাল যদি কোনো বেড নিতে হয় তার জন্য এক্সট্রা 300 টাকা চার্জ লাগবে, যদি সেটা ওখানে অ্যাভেলেবেল থাকে। কোনো কিছু হারিয়ে গেলে তার জন্য ভিজিটারদের দায়ী থাকতে হবে এবং যদি কিছু ভেঙে ফেলে তার খরচও ভিজিটারকে দিতে হবে। কোনো ফায়ার আর্মস বা ইনফ্লেমেবল মেটেরিয়ালস এখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড, কোনো পেট এখানে অ্যালাউ নয়। আর যে বুকিংটা করা হচ্ছে সেটা কিন্তু নন ট্রান্সফারেবল, যার নামে বুকিং হচ্ছে তাকে অবশ্যই যেতে হবে। এখানে ডেট, প্লেস কোনোটাই চেঞ্জ করা পসিবল না। যদি কখনো কারেন্ট চলে যায় লোডশেডিংয়ের সময়, কিছু জায়গায় জেনারেটর আছে, সেটা সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। আর এয়ার কন্ডিশন বা গিজার সেগুলো কিন্তু ওই সময় পুরোপুরি বন্ধ রাখা হবে। যখন ভিজিটাররা আসবে বা যাবে তখন কিন্তু অ্যাটেন্ডমেন্ট স্টাফ তারা জায়গাটাকে ভালো করে পরিষ্কার করবে। ভিজিটারদেরকে অনুরোধ করা হচ্ছে যে তারা এখানকার যে সিস্টেম রয়েছে ইকো ট্যুরিজম সেন্টারের সেটাকে যেন কোনোভাবে ভায়োলেট না করে, তাহলে কিন্তু তাকে অবশ্যই জায়গা ছেড়ে চলে যেতে বাধ্য করা হবে। যদি কখনো পারমিট বা মানি রিসিপ্ট বুকিং যেটা করা হয়েছিল সেটা যদি হারিয়ে যায় তাহলে 100 টাকার বিনিময়ে সেই পারমিট এবং মানি রিসিপ্টটা মাই বুকিং সেকশানে গিয়ে আবার পাওয়া যাবে। এটা আমি পরে যখন একটা লাইভ বুকিং দেখাবো তখন আমি বুকিংয়ের পরে মাই বুকিং সেকশানে গিয়ে এটা পাওয়া যাচ্ছে কিনা আমি দেখব। যদি কোনো কিছু খাবার বা মেনু সিস্টেম যদি কিছু নেওয়ার হয় সেটা কিন্তু আগে থেকে আলাদা করে জানাতে হবে, নাহলে কিন্তু এখানে পাওয়া যাবে না। যেটা বুকিংয়ের যে চার্টগুলো দেওয়া আছে সেটা কিন্তু শুধুমাত্র থাকার জন্য, খাওয়ার জন্য নয়। এখানে কেউ যদি ভাবে যে রান্না করবে সেটা কিন্তু এখানে পসিবল নয়। এখানে রান্না একেবারেই অ্যালাউ নয় এবং বাইরে থেকে খাবার এনে খাওয়াও পসিবল নয়। এখানেই খেতে হবে এবং সেটা আগে থেকে জানাতে হবে। এই প্রেমিসেসের মধ্যে কোনো রকমের পিকনিক করা যাবে না। আর এখানে এই যে রিজার্ভেশন এটাকে যদি ক্যান্সেল করা হয় তাহলে সেক্ষেত্রে যে যে ক্যান্সেলেশন চার্জ আছে সেগুলো এরপরে আমি আলোচনা করছি, সেগুলো বলে দেবো। কিন্তু এখানে ট্যাক্স যেটা নিয়েছে সেটা কিন্তু কখনোই ফেরত দেওয়া হবে না। প্রত্যেকটা যে নেচার রিসর্ট আছে সব হচ্ছে প্লাস্টিক ফ্রি জোন, তাই এখানে যদি কেউ প্লাস্টিক ক্যারি ব্যাগ আনে সেটা কিন্তু একদমই অ্যালাউ করা হবে না। প্লাস্টিকের ওয়াটার বোতল, পলিব্যাগ, র্যাপার এগুলো অবশ্যই ডিসপোজাল যে বিন থাকে সেখানে ফেলে দিতে হবে।
পাঞ্ঝরা ফরেস্ট রিসর্টে যেটা রয়েছে সেটা একটা গ্রামের মধ্যে দিয়ে যেতে হয় এবং সেক্ষেত্রে অনেকটা উপরে হেঁটে উঠতে হয়, তাই সেখানে একটু ফিটনেসের দরকার পড়ে, তাই সেটা কিন্তু নিজেকে খেয়াল রাখতে হবে। আর যেহেতু গভীর জঙ্গলের মধ্যে এই যে জায়গাগুলো সবগুলো, তাই এখানে চেষ্টা করতে হবে বিকেল 4:30-র মধ্যে কিন্তু অবশ্যই রিসর্টে ফিরে আসার। এর পরে এলে কিন্তু কোনো অ্যালাউ করা হবে না। আর প্রত্যেকটা গেস্টকে অনুরোধ করা হচ্ছে তাদের নিজস্ব যে জিনিসপত্র সেগুলো এখানে ঠিকঠাকভাবে রাখতে। যদি কোনো কিছু চুরি যায় বা হারিয়ে যায় তার জন্য কিন্তু এখানকার কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। এই হলো এখানকার বুকিংয়ের পলিসি। এবার আসছি ক্যান্সেলেশন পলিসিতে। এখানে যে পার্সেন্টগুলো দেওয়া আছে এগুলো সব ক্যান্সেলেশন চার্জ। 48 ঘন্টার মধ্যে যদি ক্যান্সেল করা হয় তাহলে 100% চার্জ, অর্থাৎ কিচ্ছু ফেরত পাবেন যাবে না। 3 থেকে 6 দিনের মধ্যে যদি ক্যান্সেল করা হয় তাহলে 50% ফেরত পাওয়া যাবে। 7 থেকে 15 দিনের মধ্যে যদি ক্যান্সেল করা হয় তাহলে 30% চার্জ কেটে 70% পাওয়া যাবে। চেক ইনের 16 থেকে 30 দিন আগে যদি ক্যান্সেল করা হয় তাহলে 20% কেটে নেবে, 80% টাকা ফেরত পাওয়া যাবে। আর চেক ইনের 30 দিন আগে যদি ক্যান্সেল করা হয় তাহলে সেক্ষেত্রে 10% চার্জ কাটবে, 90% ফেরত পাওয়া যাবে। তবে সেক্ষেত্রে কোনো ট্যাক্সের যে টাকাটা কেটে নিয়েছে সেটা কিন্তু একেবারেই ফেরত পাওয়া যাবে না। শুধুমাত্র যে চার্জটা ওখানে লেখা আছে সেই চার্জটাই, তার উপরে পার্সেন্টেজ হিসেব করে টাকাটা ফেরত পাওয়া যাবে। ক্যান্সেলেশনের পরে এই টাকাটা পেতে 48 ঘন্টা থেকে 7 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। এছাড়াও অন্য যে কোনো কারণে ক্যান্সেল হয়ে যেতেই পারে বা অথরিটি ক্যান্সেল করে দিতেই পারে। এবার আমরা একটা ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো বুকিং করব এবং সেটা এখানে আমি লাইভ দেখাচ্ছি। প্রথমে চলে যাচ্ছি কালিম্পং জেলায়। সেখানে আমরা সামসিং যে ইকো রিসর্ট আছে সেই সামসিংয়ে একটা রুম বুক করব। সামসিং ইকো ট্যুরিজম সেন্টার। প্রথমে এখানে ডেট সিলেক্ট করতে হবে। আমি এখানে দিলাম শনিবার দিন 9 তারিখ থেকে রবিবার দিন 10 তারিখ। এখানে 4 জন যাওয়ার মতন দিলাম এবং সার্চ করে দেখি কী কী রুমে কটা অ্যাভেলেবেল দেখায়। ডিলাক্স রুম আছে 2000 টাকা ভাড়া, সেটা আমি 2টো রুম নিলাম, কারণ এক একটা রুমে 2 জন করে থাকা যাবে। এবার প্রথম রুম যেটা, সেটা ডিটেলস কিন্তু চলে আসবে, যেটা আমার লগ ইন সময় যে ডিটেলস দেওয়া আছে, আধার কার্ড বা আরও নাম টাম যা যা দেওয়া আছে সেগুলো রুম 1 যাবে। রুম 2 এর ডিটেলসটা আমাকে নতুন করে আবার অন্য কারোর নামে দিতে হবে, সেটা আমি এখন এখানে ফিল আপ করে নিই। এটা হয়ে যাওয়ার পরে সেভ করলাম। ওপরে দেখাচ্ছে সাকসেসফুলি অ্যাডেড 2 ইউনিটস, অর্থাৎ 2টো রুম আমার অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমাকে যেতে হবে কার্টে, অ্যাড টু কার্ট। সেখানে দেখতে পাচ্ছি আমরা 2টো রুম দেখাচ্ছে 9 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমার রয়েছে এবং সেক্ষেত্রে আমার 12% নিয়েছে জিএসটি। টোটাল হয়েছে 4480 টাকা। এখানে একটা বক্স আছে যেখানে আমাকে এগ্রি করতে হচ্ছে, যেসব রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো বুকিং পলিসিতে সব লেখা আছে সেগুলোই এখানে লেখা আছে। এখানে নিচে পেমেন্টের 2টো গেটওয়ে আছে, যে কোনো একটা গেটওয়ে দিয়ে আমি যাচ্ছি। এখানে পেমেন্টের অনেকগুলো পরপর অপশন আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, তো যে কোনো একটা দিয়ে মোটামুটি পেমেন্ট করে, ইউপিআই দিয়ে আমি গুগল পে দিয়ে, গুগল পের আইডিটা এখানে আমরা দিয়ে দেবো। সেখান থেকে পেমেন্টটা ধাপে ধাপে পুরোটা হয়ে যাবে। তারপরে পেমেন্টের পর কি আছে সেটা আমি দেখাচ্ছি। পেমেন্ট হয়ে যাওয়ার পরে আমাকে থ্যাংক ইউ দেখালো এবং এই পেজটা এসে গেল। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এবং ওই ইমেল আইডিতেও এই যে বুকিং ডিটেলসটা গিয়েছে। এখান থেকে উপরে ডাউনলোড রিসিপ্ট অপশান আছে, ওখান থেকে রিসিপ্ট ডাউনলোড করে নিয়ে ফোনে দেখালেই হবে, প্রিন্ট আউট নিয়ে গেলেও হবে, কোনো অসুবিধা নেই। 2টো রুমের জন্য 2টো আলাদা আলাদা পেজ এসেছে।
দুটো রুমেই আমি আলাদা নাম দিয়ে ওখানে ইনপুট দিলেও এখানে কিন্তু দুটো নাম, যেটা লগ ইন আইডিতে ছিল সেই নামেই এসেছে। এবং এখানে পুরো বুকিং পলিসি এবং ক্যান্সেলেশনের পুরোটাই এখানে লেখা রয়েছে দুটো পেজ জুড়ে, রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে। এই হলো বুকিংয়ের সিস্টেম। আরেকটা ছোট্ট জিনিস বলে রাখি, যদি কেউ অনলাইনে বুকিং না করতে পারে সেক্ষেত্রে সাইটের একদম নিচে বুকিং অফিস বলে লেখা আছে, KB19 সেক্টর 3 সল্টলেক, গ্রাউন্ড ফ্লোর, কলকাতা 7,01,06। এখানে সকাল 10:30 থেকে বিকেল 5টার মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেতে বুকিং করা যাবে এবং একটা ফোন নাম্বার দেওয়া আছে, একটা ইমেল আইডি আছে। এছাড়াও কোনো ধরনের হেল্পের জন্য এখানে একটা সাপোর্ট হেল্পলাইন ফোন নাম্বার দেওয়া আছে আর একটা ইমেল আইডি দেওয়া আছে। এই হলো বন বাংলোগুলোর পুরোপুরি বিবরণ। এরপর আমি এই বাংলোগুলো যাব, সেগুলো ভালো করে দেখব এবং ভিডিও বানাবো, সেগুলো পরপর আপলোড করব।